হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্না করে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কেমন কাটছে সবার আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ পনির মালাইকারি। তো পনির মালাইকারি কেমনভাবে বানাবো চলুন আজকে ঝটপট সহজভাবে দেখিয়ে দিই বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে। সে পেস্টের মধ্যে প্রথমে কাজু, কিশমিশ, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সির মধ্যে নিয়ে বেটে নেব। এই যে মিক্সির বাটি ধুয়ে নিয়ে চলে এসেছি, মিক্সির বাটিতে এসব উপকরণগুলো দিয়ে আর একসঙ্গে করে পেস্ট করে নেব। আর পোস্তটা একটু জল দিয়ে এখানে ছাঁকনিতে করে ছেঁকে আর পোস্তটা আমি দেবো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে খুব উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি আমার রেসিপির ভিডিওগুলো ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো নাও লাগে তো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, কারণ আপনাদের যে পরামর্শ আমাকে কিন্তু অনেকটাই উৎসাহ যোগায় নতুন ভিডিও আনার জন্য। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। তো আমি অনেক অনুপ্রাণিত হই আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলোতে। আপনারা যে আমাকে কথাগুলো বলেন সেগুলোতে আমি অনেকটাই অনুপ্রাণিত হই। হ্যাঁ, সবার কমেন্ট হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, ঠিক আছে? তো এটা কেউ ভাববেন না আমি আপনাদের কমেন্টগুলো পড়লাম না, আমি কিন্তু সবার কমেন্ট আমি কিন্তু পড়ি, ঠিক আছে? খুব মন দিয়ে পড়ি, খুব ভালো লাগে। এরপর পনিরগুলো দেখতেই পেলেন কেটে নিলাম টুকরো টুকরো করে, আর একটু লবণ দিয়ে আর ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা যে কোনো উপোসেও আপনারা খেতে পারেন। আমি এখানে দেখুন সন্দক লবণ ব্যবহার করেছি। আপনারা যদি সন্দক লবণ ব্যবহার করেন তো আপনারা উপোসের দিনেও কিন্তু এটা খেতে পারেন। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের এখন শিবের উপোস চলছে আমাদের সোমবার দিন। তো আপনারা সোমবারেও কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন। যে কোনো নিরামিষের দিনেই আপনারা ভাত, পোলাও, লুচি, এই সব কিছু, পরোটা, এই সবের সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খুব ভালো করে যায়। এরপর কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটি আমি রিফাইন তেল দিয়েই বানিয়েছি, মানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানিয়েছি। এরপর ভালোভাবে পনিরগুলো ভেজে নিলাম। ওই লবণ দিয়েই আমি কিন্তু পনিরটা ভেজেছি। আর আমি পনিরটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু পনিরগুলো অনেক সফট হয়েছিল। তো রান্নাটা করার আগে যদি আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখেন পনিরটা, সেটাতে কিন্তু রান্নাটা পনিরটা কিন্তু খুব সফট থাকে, ঠিক আছে? আমি এখানে পোস্ত ব্যবহার করেছি, আপনারা কিন্তু পোস্তর বদলে চারমগজেরও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমার চারমগজও ব্যবহার করতে পারেন, আমার পোস্তও ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। এর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো আমি এখানে। লং, এলাচ, দারচিনি, এরপর একটু আদা গ্রেট করে দিয়েছি, সেটা একসাথে আমি ভেজে নিচ্ছি একটু আদাটাকে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, আদাটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর কাজু কিশমিশ দেওয়ার জন্য এত দারুণ হয়েছিল না, কিশমিশের জন্য মিষ্টি মিষ্টি হয়েছিল তরকারিটা, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আপনার বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে এই রেসিপিটা। এই রকমভাবে আপনারা আলুর দমও বানাতে পারেন, হোয়াইট গ্রেভি আলুর দম এরকমভাবে আপনারা বানাতে পারেন, খুব ভালো লাগে। ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দেবেন, কারণ এটাতে পোস্ত আছে, না হলে ফেটে যেতে পারে পোস্তটা, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও সেরকম লোভনীয়।
আমার বাড়ির তো সবাইকার খুব পছন্দ, পনির তো এমনিতেই আমার বাড়িতে সবার খুব পছন্দ, আবার এটা বানিয়েছিলাম তো আরও সবার খুব পছন্দ হয়েছে। এবার একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর যেহেতু গরম মশলা গোটা দিয়েছি ফোড়নে, তার জন্য আর গরম মশলা দিলাম না গুঁড়ো। আর একটু অল্প সামান্য চিনি দিলাম, যেহেতু এটা আমরা লুচির সাথে খাবো, লুচির সাথে এটা পরিবেশন করব, তার জন্য আমি অল্প একটু সামান্য চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, আর আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এই সময়। যারা ঝালটা একটু বেশি খান। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এরপর পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগে না কিন্তু এই রান্নাটা বানাতে, হাতে 5 মিনিট সময় থাকলেই কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার সাথে ছবি শেয়ার করবেন, পোস্টের মাধ্যমে আমাকে ট্যাগ করে দেবেন, আর তাহলে আমি দেখতে পেয়ে যাবো আপনাদের পোস্ট। আর আমার যে ইয়েতে আছে, এই কমেন্ট বক্সে এসেও আপনারা যদি পারেন তো ছবি আপলোড করে দিতে পারেন, তাতেও আমি দেখতে পাবো। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন, কিন্তু এটা রেসিপিটা বানানোর পর আপনাদের খেয়ে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর কি ধরনের রেসিপি আনবো আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমিও সেই ধরনের রেসিপি আনার চেষ্টা করব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো খাওয়াবেন সবাইকে। আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম। কতটা টেম্পটিং হয়েছে দেখে বোঝাই যাচ্ছে, বলার আর কিছু নেই আমার। তো আজকের মতো এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো খাওয়ান। টাটা।